মা তারা। জয় মা তারা। মায়ের কাছে আবারও চলে এলাম। আমার দুটো প্রশ্ন আছে, খুব জানার আগ্রহ যে মাকে যে আমরা মায়ের রূপে দেখতে পাই, হুম তো তারা মাকে তারা মায়ের রূপে, কালী মাকে কালী মায়ের রূপে, মা দুর্গাকে দুর্গার রূপে হুম দেখি, মায়ের রূপেই দেখি। কিন্তু আসলেই মানে বহু জায়গায় শুনেছি বা দেখেছি, হুম অনেকেই বলে থাকেন মায়ের আসল রূপ নাকি বাবা ভোলানাথ আর মা মিলিয়ে মায়ের রূপ। ওই জিনিসটা কি আমি বুঝতে পারলাম না, যদি একটু বুঝিয়ে বলতেন। প্রথমেই বলি, দেখো, মা তারার যে রূপটা দেখো, সেটা মায়েরই মুখশ্রী বাণী। মায়ের হচ্ছে অ্যাকচুয়ালি ব্রহ্মশিলা। শিলামূর্তি দর্শন করতে নেই বা শিলামূর্তি স্পর্শ করতে নেই। কারণ কেন করতে নেই? কারণ আমরা কেউ আগে, আমি বলেছি যে কেউ শুদ্ধ মনে যায় না বা শুদ্ধ আচার আচরণে যায় না। তবু এখন ব্যবসার জন্য বা ইনকামের জন্য বলতে পারো, মায়ের ব্রহ্মশিলায় হাত দেয়, কিন্তু সেটা পাপ কুড়িয়ে নিয়ে আসে। পাপ ছাড়া পুণ্য কুড়ায় না। তা আমি যখনই যেই আসে আমার কাছে, তা আমি তাকেই বলি মায়ের ব্রহ্মশিলা হাত দেওয়া উচিত নয়। মায়ের চরণ স্পর্শ করে মায়ের চরণে আলতা পালতা ঢালো, সব ঠিক আছে, কিন্তু ব্রহ্মশিলা হাত দিও না। আমার এখানে ব্রহ্মশিলা আমি কাউকে হাত দিতে দিই না। এরও প্রসেস আছে, নিয়ম আছে। তা মা তারার রূপ হচ্ছে অ্যাকচুয়ালি, মা হচ্ছে বেটে, তারা মা বেটে, ঠিক আছে? তারা মায়ের বেঁটে মানে খাটো? খাটো, তারা মা হচ্ছে খাটো। আর তারা মায়ের দেখবে দক্ষিণাকালীর হচ্ছে ডান চরণ বাবার বুকে থাকে, কিন্তু মায়ের বললাম মায়ের বাঁ চরণ বাবার বুকে রয়েছে। তা ওই জন্য বামা কালী বলা হয় মাকে, ওই জন্য বামা কালী বলা হয়। মায়ের চারটে হাত, যেরকম মা কালীর মূর্তিতে দেখো সেরকমই চারটে হাত, কিন্তু একটা হাতে মরার খুলির যে পাত্র হয় সেটাকে প্রেত খড়বা বলে, সেইটা ধরে আছে। একটা হাতে কাটারি ধরে আছে মা, একটা আছে প্রেত খড়গ, মানে তোমরা যেটা ভালো বুঝবে, খাঁড়া, ঠিক আছে? আর একটা হাতে নীল পদ্ম ধরে আছে, মা উগ্র। মায়ের গায়ের রং হচ্ছে আকাশের যেমন নীলবর্ণ, নীলবর্ণ। মায়ের জটায় একটাই জটা, সেটাও আবার নাগ জটা। নাগ জটা বলতে মায়ের সাপের জটা। মা যখন হুঙ্কার ছাড়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপে, এটা মায়ের মন্ত্র। মামা ছাড়া তারা পুজো হবে না। আমরা যে যতই চেষ্টা করি, আগে জগৎগুরু বামদেব খাবেন মায়ের পরম সন্তান, মা আগে গুরুদেবের সেবা দিতে হয়, তারপর মা সেবা গ্রহণ করেন। তার আগে নয়, আগে বামদেব বাবার পুজো হবে, তারপর মায়ের পুজো। এটা মায়ের মুখশ্রী বাণী, আমাদের মন গড়া কথা নয়, ঠিক আছে? আর দ্বিতীয়ত, তন্ত্রের লোক ছাড়া মায়ের পুজো করা উচিতই না। মা হচ্ছেন প্রচণ্ড ভয়ঙ্কর বাবা, প্রচণ্ড ভয়ঙ্কর। সে ধারণা করা মানেও মানে বিশাল ভয়ঙ্কর ব্যাপার। যে কারো শখ হলো যে মায়ের মূর্তি এনে বাড়িতে পুজো করে দিলাম, হয় না। মা যাকে স্বপ্নাদেশ করবে বা মা যার কাছে যাবে সে ছাড়া পুজো করা যায় না, ঠিক আছে? যে আমার ইচ্ছা হলো আমি একটা বাড়িতে তারা পুজো করে নিলাম, ঠাকুর মশাই ডেকে, যে ঠাকুর মশাই আমি তারা পুজো করব, কিন্তু উচিত নয়।
দশ মহাবিদ্যার মধ্যে সেকেন্ড মহাবিদ্যা হচ্ছে তারা। তারা কিন্তু ছেলে খেলার জিনিস নয়। আমি বারবার সব ভিডিওতেই বলি যে মা তারা কিন্তু ছেলে খেলার জিনিস নয়। এই যে মায়ের রূপটা দর্শন করছো, ইনি স্বয়ং দুর্গা, মা উগ্রতারা, স্বয়ং দুর্গা। এর দুর্গা মন্ত্রেই পুজো হয়, ঠিক আছে? এর প্রসেস আলাদা, সমস্ত কিছু আলাদা, এক এক জায়গায় এক এক সিস্টেমে পুজো হয়। আমার যেটুকু জানা ছিল সেটুকুই বলার চেষ্টা করলাম। এখন মায়ের বিষয়ে আর কি বলবো, বলার কিচ্ছু নেই, কারণ মা অতি ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর, ঠিক আছে? এবার মা হচ্ছেন তন্ত্রের দেবী, সম্পূর্ণ তন্ত্রের দেবী, ঠিক আছে? জয় মা তারা। জয়